আদাব জানিয়ে আজকের পথসভা স্ট্রিট কর্নারে উপস্থিত আমাদের অত্র অঞ্চল সভাপতি উপস্থিত আমাদের প্রধান রয়েছেন, আমাদের এই অঞ্চলের অবজারভার তথা চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিসির ব্লক সভাপতি রয়েছেন ভুট্টু ভাই, আমাদের উপপ্রধান রয়েছে এখানে দীনেশ ভাই, মেম্বার রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার এবং আমাদের টিএমসি পার্টির সমস্ত কর্মীবৃন্দ এবং এই মাইকের আবার যতদূর পর্যন্ত যাচ্ছে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে দু একটি কথা বলবো। কথা বেশি কিছু নয়, ভুট্টু ভাই সমস্ত কিছু বললেন যে এসআইআর যেটা কাজ চলছে গত 4 তারিখে স্টার্ট হয়েছে এই মাসের এবং আগামী মাসের 4 তারিখ অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখে শেষ হবে। তারপরে আবার হিয়ারিং হবে, পর্যায়ক্রমে কাজগুলো হবে, কিন্তু এই কাজগুলো হঠাৎ করে কেন করতে হচ্ছে এই বিষয়টা আমাদের জানা দরকার আছে। এসআইআর কেন হচ্ছে বা কেন জরুরি আছে, কেনই বা এই মুহূর্তে করছে, এই বিষয়টা আমাদের জানতে হবে। বন্ধুগণ, আমরা সবাই জানি যবে থেকে এই ভারতবর্ষের মাটিতে আমাদের দেশের সাধারণ মানুষের জনপ্রতিনিধি হিসাবে 2014 সাল থেকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যবে থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন, তার সাথে তার সাথী মোটা ভাই অমিত শাহজি, ওই দুই ব্যক্তি আমাদের ভারতবর্ষের প্রায় 140 কোটি মানুষকে তারা দুইজন শুধু এই গলি থেকে ওই গলি, এই রাস্তা থেকে সেই রাস্তা, এই দপ্তর থেকে সেই দপ্তর দৌড়াতে ছুটাতে ব্যস্ত করে দিয়েছেন আমাদের সাধারণ মানুষকে। কবে থেকে করেছেন আমরা সবাই জানি, আমরা ভুলিনি। 2016 সালের শেষের দিকে নোটবন্দি চালু করেছিল, আমাদের বাড়িতে টাকা যেগুলো ছিল, ব্যাংকে যা ছিল সব কি বলে জালি নোট, অথচ সেই নোটে গভর্নরের সাইন আছে, আমাদের দেশের পিতামা যাকে বলি আমরা তার ছবি রয়েছে গান্ধীজি, তা সত্ত্বেও বলছে নাকি তার জালি নোট। এই নোটটা চলেছে মানে আতঙ্কবাদীর হাতে, আততায়ীদের হাতে চলে গেছে, যার ফলে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম সংঘর্ষগুলো করছে বহিরাগত এসে। এই নিয়ে তিনি বলেন কি 500 টাকার নোট এবং 1000 টাকার নোটটা বাতিল করলেন। ঠিক আছে, তখন আমরা করলাম কি, নিজের বাড়ির টাকা মা বোনেরা যেভাবে মুরগি গরু ছাগল এগুলো পুষে যেগুলো হাটে বিক্রি করে দুটা পয়সা জোগাড় করেছিল যে মেয়ের বিয়ে দিব কি ছেলের পড়াশোনা করার জন্য এই টাকাটা খরচা করব, সেই টাকাটা বাতিল করে দিল। তখন আমরা দৌড়ালাম ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য। তারপরে তিনি বললেন কি, ভোলাপুরেও একটা নোট বের করলেন, 2000 টাকার নোট। আমরা সবাই দেখেছি 2000 নোট, দেখেছি তো নাকি? দেখেছি আমরা 2000 টাকার নোট। কি বলেছিলেন যে আতঙ্কবাদী যারা রয়েছে, সন্ত্রাসবাদী যারা রয়েছে, ওই টাকা নকল করতে পারবে না, গোলাপের টাকাটা 2000 নোটটা কেন পারবে না ভাই? বলছে ওদের এখানে জিপিএস লাগিয়েছে। ওর গদি মিডিয়া যেগুলো আছে না, মিডিয়াগুলো টিভি চ্যানেলের মিডিয়াগুলো, তারা বলছিল বিশ্লেষণ করে ডিএনএ করে বলছিল যেটা চিপস লাগানো আছে, ওই চিপসটা নাকি বলে মাটির গর্তে যদি পুঁতে দেয় টাকাটা, স্যাটেলাইটের মাধ্যমে সেখানে ধরা পড়বে। তিনি বলেছিল, মোদীজি এটা বলেছিল, তার গদি মিডিয়া বলেছিল, আমাদের কথা না এটা। কিন্তু কিছুদিন পর কি হলো, আবার 2000 নোটটা বন্ধ করে দেওয়া বলছে কি না, ওটাও নাকি বলে জালি ফেলেছে। তো সমস্যা হলো এই যে দুই ব্যক্তি রয়েছে আমাদের ভারতবর্ষে, বিভিন্ন রকম কলা কৌশল করে সাধারণ মানুষকে আমাদেরকে হয়রান করাচ্ছে, হয়রানি ছাড়া কিছু করতে পারে না। স্বপ্ন দেখিয়েছিল আমাদের সেদিন আয়গা, আর সেদিন তো কিছু আসেনি, পরেশানির উপর পরেশানি, দুঃখের উপর দুঃখ, কষ্টের উপর কষ্ট দিয়েছে আমাদের। তারপর করলো কি, এনআরসি চালু করবে, এনআরসি চালু করার নামে করলো কি, বিভিন্ন রকম কাগজগুলো আমাদেরকে জোগাড় করতে শুরু করতে হলো। বাপ দাদা যেগুলো নেই পৃথিবীতে যারা মারা গেছেন তাদেরও কাগজ খুঁজতে বের করতে হলো, না হলে আমাদের এখানে ভারতবর্ষে থাকা যাবে না। কিন্তু আমাদের পশ্চিম বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তারা যে আন্দোলন সংগ্রাম করতে বলেছিল, আমরা করেছিলাম দলের নেতৃত্বে, সেই এনআরসি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে করতে দেয়নি, করতে আমরা দিইনি। কিন্তু আসামে হয়েছিল, আমরা আসামের কাহিনীটা সবাই জানি। এখনো ডিটেনশন ক্যাম্পে 19 লক্ষ মানুষ পড়ে আছে, এইখানে করতে দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তখন তো করতে দিল না, করতে পারেনি। মোদি হার মেনে গেছিল দিদির কাছে,
এখন আবার তারা শুরু করেছে কি এসআইআর নাম করে ভোটার লিস্ট থেকে আপনার নামটা বাদ দেবে। ভুট্টু ভাই যেটা বললেন, আমরা কিন্তু এখন ভারতের নাগরিক নই। যাদের হাতে ফর্মটা চলে এসছে, আমাদের প্রমাণ করতে হবে যে আমরা এখানকার নাগরিক, অর্থাৎ আমরা এখানকার বাসিন্দা, আমরা এখানে বসবাস করি। তার জন্য আমাদেরকে প্রমাণ করতে হবে, ওই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, সকল বন্ধুদের কাছে, আমার চাচা ভাই বন্ধু যারা রয়েছেন সকলের কাছে আমার অনুরোধ, যারা যারা ভোটের ইয়ের জন্য ফর্মটা পেয়েছেন, নাম তুলবার জন্য, নামটা আবার ঠিক করার জন্য, শুদ্ধিকরণ করার জন্য এটা দিয়েছে, সেই ফর্মটা আপনারা ফিল আপ করে আপনাদের বিএলওদের কাছে জমা করবেন। 2 কপি প্রক্রিয়া আছে, ফর্ম আছে, একটা ওনাকে দেবেন, জমা নেবে, একটা আপনাকে রিসিভ করে দেবে। এই কাজটা আপনারা কিন্তু আগামীকাল থেকে যারা যারা করেননি করে নেবেন, এবং যারা করে নিয়েছেন তাদের কাছে আমার আরো বিশেষ অনুরোধ থাকবে, তারা যেন একটু এই জিনিসটা প্রচার নিয়ে গিয়ে সাধারণ মানুষের কাজটা করে দেয়, এইটুকু আমি আপনাদের কাছে অনুরোধ করবো। বন্ধুগণ, আজকে মোদী চাইছে পশ্চিমবঙ্গের কিছু মানুষকে বাদ দেওয়ার জন্য, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য। এই নাম বাদ দিয়ে তিনি এখানে মসনদে বসতে চাইছে, বাংলাকে দখল করতে চাইছে। আমরা বাংলাকে দখল করতে দেব না, আমরা গুজরাট এখানে হতে দেব না, আমরা এখানে ইউপি হতে দেব না। আমরা বাঙালি, এখানকার সমস্ত ধর্ম নিরপেক্ষ মানুষ, আমরা একসাথে বসবাস করি, একসাথে থাকবো। কিন্তু মোদী যেটা চক্রান্ত করেছে, সেই চক্রান্ত থেকে আমাদের বাঁচতে হবে। আমরা বিফল করবো চক্রান্তকে, ওর চক্রান্তকে আমরা ফেল করবো। এই কাগজ দিয়ে যেন দিয়েছে আমাদেরকে নির্বাচন কমিশনার, ওর যে দালাল আছে, আমি দালাল বলবো ওই মানুষটাকে, জ্ঞানেশ্বর কুমারজিকে আমি বলবো দালাল। কেন? একটা স্বাধীন একটা পদে রয়েছেন, ওকে জনগণের জন্য ভাবতে হবে, ওকে প্রতিটি ভোটারের সুরক্ষা করতে হবে। কিন্তু তা না করে তিনি করছেন কি, দালালি করে ভোটারের থেকে নামগুলো বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন। আমরা আমাদের কাজটা নিখুঁত ভাবে করবো। এই কাজগুলো আমাদের সবাইকে কিন্তু করতে হবে। আমার পরিবারকে দেখবো, আমার প্রতিবেশীকে দেখবো, গ্রামের সমস্ত মানুষকে দেখবো, এলাকার মানুষকে দেখবো, সবাইকে মিলেমিশে আমরা যদি থাকতে পারি, সবাই আগামী দিনে সেই কাজটা আমাদের করতে হবে। যতই কাজ আমাদের থাকুক, হ্যাঁ, এটা কিন্তু আমাদের কৃষক, আমরা যারা কৃষক কৃষি কাজের সাথে জড়িত, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে আমাদের চাকুলিয়া বিধানসভা, করণদিঘি বিধানসভার মানুষ, আমরা সবাই কৃষিজীবীর উপর নির্ভর করি। আর এখন তো ধান কাটা, ভুট্টা লাগা, আলু লাগা, এই তো কৃষকদের একটা দিন, সেই দিনের উপর মাথার উপর বোঝা চাপিয়ে দিয়েছে আপনাদের নরেন্দ্র মোদী। তার যে ইলেকশন কমিশনার যে রয়েছেন, নির্বাচন কমিশনার, তাকে দিয়ে এই কাজগুলো আমাদের করাতে হচ্ছে। ঠিক আছে, আমরা চ্যালেঞ্জ নিচ্ছি তাদের, যে আমরা আমাদের কাজটা করে প্রমাণ করবো যে আমরা এখানকার ভারতীয় নাগরিক। আমার দাদা ঠাকুরদা, আমাদের অতীত থেকে দাদা দাদা সবাই আমরা এখানে বসবাস করছিলাম, প্রমাণ দিয়ে আমরা আমাদেরকে দেখাবো যে আমরা এখানকার স্থানীয় বাসিন্দা। আর যারা বহিরাগত আছে তারা যদি নিয়ে চলে যান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা এখানকার স্থানীয় যারা রয়েছে, আমরা যারা এখানে 40 বছর থেকে 30 বছর থেকে যারা বসবাস করছি, আমরা সবাই এখানকার নাগরিক, এই প্রমাণটা আমরা করবো এবং করে দিয়ে আমার সবাইকে ভোটার লিস্টে আবার পড়ার জন্য নামটা উঠে এই ব্যবস্থা আমাদের